হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে মুন লাইফস্টাইল ব্লগ চ্যানেলে। তো তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আর এই যে দেখো, আজকে আমি একদম অন্যরকম একটা পটলের রেসিপি নিয়ে তোমাদের সামনে পেশ করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এখানে আমি পটল নিয়েছি। পটলগুলোকে কেটে জলে ভালো করে ধুয়ে নেব 2-3 বার, তারপর এগুলোকে কুড়িয়ে নেব। তো পটলের তরকারি সবসময় আমরা এভাবে নর্মালি পটলের তরকারি বানিয়ে খাই, বা পটল দিয়ে পাতুরি করা হয়, পটল ভাজা, এসব কিছুই খেয়ে থাকি। তো আজকে ভাবলাম পটল দিয়ে একটা অন্যরকমভাবে একটা রেসিপি বানানো যাক। যদি এভাবে করে বানাই তাহলে সবাই চেটেপুটে একদম খেয়ে নেবে। তো অনেক টেস্টও হয়েছে বন্ধুরা, একদম সত্যি বলছি। তোমরা এভাবে করে নিশ্চয়ই একবার এভাবে করে ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। আর ট্রাই করলে আমি বলছি তোমাদের ভালো লাগবে, আর যারা যারা পটল না খায় তারাও খেতে আরম্ভ করবে। তো প্লিজ এভাবে করে একবার ট্রাই করো। তো দেখো, এখন আমি এগুলোকে দিয়ে ভালো করে একদম সুন্দর করে মেখে নিয়েছি। এবার বড়া ভেজে নেব। চলো, এখানে আমি মশলা কি ইউজ করলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর একটু নুন আর হলুদ। তো এই যে দেখো, এখন আমি এটাকে বড়া ভেজে নেব সুন্দর করে। আর বন্ধুরা, এটা একদম সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, পুরো নিরামিষ রেসিপি। এখানে কোনো কোনো রসুন পেঁয়াজ ইউজ হচ্ছে না, পুরো প্রপার নিরামিষ। যারা যারা নিরামিষ খায় তারা এটা একদমই খেতে পারবে, কারণ এটা পুরো নিরামিষ। তো দেখো, বড়াগুলো ভাজার পর এখানে আমি কালো জিরে ফোড়নে দিলাম, তারপর আলু অ্যাড করে দিলাম, এখানে কেটে রেখেছিলাম। তারপর 4-5টা কাঁচা লঙ্কা চেরা, আর সামান্য হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো দিয়ে দিলাম। তারপর ভাজা ভাজা করার পর এখানে আবার আমি মশলা অ্যাড করেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটুখানি আদা বাটা। মশলাগুলো দেওয়ার টাইমে আমি ভিডিওতে দেখাতে পারিনি বন্ধুরা, কেননা আমার এই যে রান্না করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি, বড়া ভাজতে গিয়ে আমার 2টো আঙ্গুলে একটু ঠোসা পড়ে গেছে, তাই জন্য আমি এক হাতে ঠিক মতো ধরতে পারছি না মোবাইলটা, তার জন্য আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, জিরে, ধনে, আদা বাটা এখানে আমি ইউজ করেছি। তো দেখো, ভালো করে এভাবে করে ভেজে নেব সব কিছু। ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি তারপর জল অ্যাড করে দেব। এই যে দেখো, এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। জল দেওয়ার পর কিছুক্ষণ এটাকে জাল হতে দেব। তোমরা কে কিভাবে পটলের তরকারি খাও বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানিও। আর অনেক ধরনের খাওয়া যায় তরকারি, আর সবভাবেই ট্রাই করতে হয়, তাই না বন্ধুরা? তোমরা অবশ্যই এভাবে করে একবার ট্রাই করবে, খেলে বুঝতে পারবে যে কত টেস্ট লাগে খেয়ে। তো যাই হোক, এই যে দেখো, এখন আমি এখানে বড়াগুলো অ্যাড করে দিলাম, পটলের বড়াটা এখানে অ্যাড করে দেওয়ার পর শেষে আমি এখানে ইউজ করব বন্ধুরা শাহি গরম মশলার গুঁড়ো। এই যে দেখো, জাল হয়ে গেছে, বড়াটা অনেকটা ফুলে উঠেছে। আজকে বড়াটাও একটু একটু কালো কালো দেখতে পাচ্ছ। যেহেতু আমার হাতটা জ্বলে গেছিলো, তাই আমার একটু আজকে রেসিপিটাতে বানাতে গিয়ে একটু কষ্ট হয়েছে, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল। বলে না, কষ্টের ফল পাওয়া যায়, তো টেস্ট অনেক হয়েছিল। তো শেষে এখানে আমি শাহি গরম মশলা গুঁড়ো অ্যাড করে তরকারিটা নামিয়ে দেব। এই যে দেখো, তরকারিটাকে নামিয়ে দিয়েছি। আর একদম সত্যি বলছি, খেতে খুবই অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরা এভাবে করে একবার অবশ্যই ট্রাই করো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি ভালো লাগলো। ভালো লাগলে একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।